এবং আমার মনে হচ্ছে দাদার কিন্তু কোনো ক্লান্তি নেই। যতবার আমরা বলছি যে এবার এই বোন নিয়ে বসো, ততবারই একবার হাসি নিয়ে বসছে। তো এরকম দাদা কেনা আমরা চাইবো, যার কোনো ক্লান্তি নেই, যার কোনো এবং একটা দারুণ জমজমাট ভাইফোঁটা আমরা ওনার কাছ থেকেও পাই। দিনে আর কিছু হতে পারে না, তার কারণ দাদার কাছ থেকে পাওয়া এই আশীর্বাদ, এই ভালোবাসা। সকলের প্রিয় দাদাকে উনি এই মুহূর্তে সাথে থাকলাম আমরা, এবং অনেক অনেক ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। মিডিয়ার সুন্দর থেকে ফোঁটা নিয়ে শটা নবমীর বৃদ্ধাশ্রমে দিদাদের কাছ থেকে ফোঁটা নেওয়া, প্রত্যেকবার একই রীতি টালিগঞ্জে, কি বলবেন? আমি প্রত্যেকবার প্রথম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার নিজের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে ফোঁটা নিই, তারপরেই আমি আমার বোন মাধুর কাছ থেকে ফোঁটা নিই, এবং তারপরেই আমি বৃদ্ধাশ্রমে আসি, দিদাদের কাছ থেকে ফোঁটা নিই। আর আমাদের ইন্ডাস্ট্রির যত আমার বোনেরা রয়েছে যারা অ্যাভেলেবেল থাকেন তারা সবাই আসে, এসে আমরা এই ভাইফোঁটার একটা পবিত্র উৎসব প্রত্যেক বছরই আমরা এটা অনুষ্ঠান করি। বোনেদের জন্য কি চাইলে? সবসময় চাই বোনেরা সবসময় ভালো থাকুক, আরো বেশি করে করে কাজ করুক, বাংলা ইন্ডাস্ট্রির নাম করুক। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন, বলিউড না হলিউডে গিয়ে কাজ করতে হবে, সেই আশাই সবের আশীর্বাদ করি সবসময়। আর আমি সবসময় ওদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এটা বোনেদের সঙ্গে তো আজকের দিনটা আপনি কাটান, পাশাপাশি গোটা রাজ্যের মহিলারা আপনার দিকে তাকিয়ে রয়েছে দাদা বলে, তো তাদের জন্য কি বলবেন রাজ্যে নারী নিরাপত্তা গোটা বিষয়টা নিয়ে? দেখো, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে তো হয় না, কয়েক কঠিন রয়েছে। আমরা ভাইরা আমাদের বোনেদের প্রোটেক্ট করি, আর আমাদের বোনেরা আমাদের ভাইদের প্রোটেক্ট করে। এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য। আমরা সবাই সবাইকে প্রোটেক্ট করব। তার মধ্যে কিছু দুষ্টগামী মানুষ বিক্ষিপ্ত ঘটনা ঘটান। আমরা তো আমাদের সরকার অপরাজিতা বিল করেছে, সেই বিল যদি আজকের সরকার, কেন্দ্রীয় সরকার সেটা যদি পাশ করে দেন, তাহলে কেউ আর এই দুঃসাহস দেখাবার সাহস পাবে না। থ্যাংক ইউ। 6টার সময় কল ছিল আজকে আমার, আমি সেখান থেকে এলাম, আবার ওখানে যাবো, কি করে মানাবো? কেমন চলছে সেই শুটিং? ভালো চলছে, মাঝখানে কোনো প্রবলেম, আপাতত কোনো হেলথ ইস্যুস একবার দুবার হয়েছে, বাট সেরকম মেজর কিছু না। তো আশা করা যায় যে পুরো শুটটা আমি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবো। God knows. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, ঢুকে যাও একদম। আজকের দিনটা কতটা স্পেশাল? এই স্পেশাল আজকের দিনটা ভাইফোঁটা, রাখি বন্ধন, ভেরি স্পেশাল। তবে ভাইফোঁটা যদি আমি পার্সোনালি জিজ্ঞেস করো, ভাইফোঁটা আমার নিজের ভাই এবং আর কয়েকজন তাদেরই দিই। আর রাখিটা বেশ অনেকজন যারা আমার সাপোর্ট সিস্টেম সবাই, অথবা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। ভাইফোঁটাটা না, সেটা একটু ক্লোজ, একটু নিজের, এবং একেবারে নিজের বৃত্ত বা সরাসরি রক্তের সম্পর্ক বা খুব কাছের জন ছাড়া ভাইফোঁটাটা ঠিক দিতে পারি না, কিন্তু রাখিটা অবশ্য সবার সঙ্গে করা যায়। এবং শুধু তাই না, যেরকম বেশ মনে পড়ছে, যাদের মনে হতো জীবনে তাদের প্রয়োজন নেই, তাদের বিশেষ করে ভাইফোঁটা এবং রাখি পূর্ণিমায় নিমন্ত্রণ পেত, এবং যথারীতি কেউ আসতো না এই ফোঁটা দেবার ভয়। সেটা অবশ্য এখন নেই, জানেন, এই সব ভয় টয়গুলো ছোটবেলা ছিল। এবং বিশেষ করেই ওই ভাইফোঁটা এবং রাখি পূর্ণিমার দিন আশেপাশে কাউকে দেখা যেত না। কি বলবেন অরূপদাকে ফোঁটা আমি দিলে? এই বছর অরূপদাকে রাখিও পরিয়েছি এবং ফোঁটাও দিয়েছি। খুবই ভালো লাগছে, বড়দের আশীর্বাদ। উনি সবারই দাদার মতন, আমাদের ইন্ডাস্ট্রির অনেকটা জায়গা জুড়ে উনি আছেন। তো সেই জন্যই সেই আশীর্বাদ নিতেই আজকে এসেছি। আর আমার পুরো মিডিয়া বন্ধুরা আছে, স্পেশাল লাগছে আজকের দিনটা। 26-এ নির্বাচনের আগে কিছু চমক দেখবো আমরা? নির্বাচন নিয়ে আমি কিছু বলতে পারবো না এখন। আমি এটাই মনে করি যে উনি আমাকে বোন হিসেবে মানে বিশ্বাস করছেন আমার উপর, সেটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ।
ভাইফোঁটার স্মৃতি বা কেমন কাটছে আজকে? দেখো, প্রত্যেক বছরই আমি প্রথমেই সকলদের শুভেচ্ছা জানাই যারা আজকের দিনটা সেলিব্রেট করছে, সকলকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। দিনটা খুব ভালোভাবে কাটুক, এবং আমি তো প্রত্যেক বছরই এখানে আসি এবং সকলের সাথে এসে এখানে মজা করি। তো এটাও প্রত্যেক বছরের প্রথার মতো আবারও এসেছি দাদাকে ফোঁটা দিতে, এবং দাদার জন্য এবং সব বোনেরাই আজকে পৃথিবীতে দাদাদের জন্য ভালো প্রার্থনা করে, দাদারা যাতে ভালো থাকে, তাদের দীর্ঘ আয়ুর জন্য প্রার্থনা করে। আমিও সেটাই করছি, এবং খুবই ভালো লাগে এখানে এসে প্রত্যেক বছর। আজকে অরূপ বিশ্বাসকে ফোঁটা দিতে বাড়ি থেকে প্ল্যান করেছে? দাদার জন্য প্রত্যেক বছর একটা করে স্পেশাল গিফট, যেটা আমি চাই যে দাদা পড়ুক সারা বছর। আর তাছাড়া অলওয়েজ দাদাও আমাকে একটা স্পেশাল গিফট দেয়। ভাইফোঁটা দিলাম না খেয়ে, যেটা আমাদের বাঙালিদের প্রথা। আর এই দিয়ে শুরু করি আমি আমার ভাইফোঁটা, তারপর বাকি ভাইদের কাছে যাব, অনেকে অপেক্ষা করে রয়েছে। আজকে দিনটা আমার কাছে স্পেশাল। ভাইফোঁটাটা আমাদের পরিবারের একটা মানে উৎসবের মতো। আমি মনে করি যে এই দিন ভাই বোনরা মানে আমি আজকে যেরকম আমার ছেলে আর মেয়েকে বলেছি যে তোমরা ফোঁটা দেবে, মেয়েকে সব অ্যারেঞ্জ করে দেবো একটু পরে, কিন্তু আমার এবার মা নেই তো মানে এই বছর, তো আমাদের বাড়িতে সেভাবে ফোঁটা হচ্ছে না, কিন্তু ভাইদের সবাইকে শুভেচ্ছা পাঠিয়েছে। আর অরূপদা প্রত্যেক বছর বলেন একবার আসিস, তো এসে অরূপদার মঙ্গল কামনা করি এবং যত ভাইরা আছে সবার মঙ্গল কামনা করি। আর আমাদের বাড়িতে এটা একটা বিরাট, ঠাকুমা থাকতে একটা বিরাট উৎসবের মতো চিরকাল হয়েছে। তো ভাইফোঁটার দিনটা আমি খুব মিস করি মানে সেইটা না হলে। তো আমি চাইবো যে এইভাবেই রীতি আর প্রথাটা যেন আমাদের সবার মধ্যে থাকে, কারণ ভাই বোনের সম্পর্কটা হচ্ছে সব থেকে বেশি একটা আনকন্ডিশনাল, আর এটার মধ্যে কোনো চাওয়া পাওয়া, কোনো দেনা পাওনা কিছু থাকে না। এটা এতটাই পবিত্র একটা বন্ধন। তাই এভাবেই যেন ভাই বোনরা একে অপরকে ভালোবাসতে থাকে। অনেক সময় শুনি যে ভাই বোনদের মধ্যে অনেক কলহ হচ্ছে, অনেক বিষয় নিয়ে তাদের ডিফারেন্সেস হচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে ওইটাই একমাত্র যেখানে মায়ের থেকে দুজন এক হয়, মানে দুজন আসে, সেই রক্তের বন্ধন, এই ভালোবাসা। তো রক্তের বন্ধন ছাড়াও আমি বলবো যে যাদের সঙ্গে অনেক রক্তের মতো বন্ধন, সেই ভালোবাসা অনেক বড় বিষয়। সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। এখানে এত ভাই, অবশ্য বোনেরা আছে, এখানে বোনেরা বেশি, এখানে মেজরিটি বোন। দুজনের এদিকে একটু তাকাও। উপস্থিত রয়েছে সৌমিত্রিষা, অত্যন্ত পরিচিত মুখ। এসেছেন বিশিষ্ট অভিনেত্রী মাননীয় মন্ত্রীকে ফোঁটা দিচ্ছেন। দাদার এখানে প্রত্যেক বছরই আসি, গত বছর আসতে পারিনি, তো এই বছর ফোঁটা দিলাম। এখন আমি আমার কনস্টিটুয়েন্সিতে যাব, তারপরে বিকেলবেলা আবার নিজের কাজ। বাড়িতে ফোঁটার কোনো প্ল্যান রয়েছে? হ্যাঁ, বাড়িতে ফোঁটার কোনো প্ল্যান রয়েছে? বাইরে আমি শুনতে পেলাম না। বাড়িতে ফোঁটার কোনো প্ল্যান না, আমি দাদাকেই দিলাম এসে। দাদা আমার মানে প্রত্যেক বছরের রীতি এটা, যে আমরা কোথাও যেখানেই থাকি না থাকি, আমরা সবাই ভাইফোঁটার দিন চলে আসি, দাদাকে একটা ফোঁটা দিয়ে আশীর্বাদ নিয়ে আমরা নিজের কাজে যাই। তোমাকে পর্দায় আমার কবে দেখতে পাবো? দর্শক তো একই কথা বলছে। শিগগিরই 26-এর পর। আজকে ভাইফোঁটার ফোঁটা দিলে বাড়িতে কি কি প্ল্যান করছে? বাড়িতে আমার ভর্তি প্ল্যান, মানে আমি এখনো পৌঁছতে পারিনি ডেটটা, মানে আমার সমস্ত দাদারা উপস্থিত, সেটা যদিও প্ল্যানটা পরে, কিন্তু আমার মানে কি বলবো, বোনকেই তো মনে হয়, মানে আমার বোনের মেয়ে, আমার সম্পর্কে কি হবে।
সম্পর্ক নিয়ে আমি একটু গুলিয়ে ফেলি। হ্যাঁ, তো তার মুখে ভাত, আমার মুখে ভাতটা দিতে যেতে হবে। ওই জন্যই আজকে এখানে সময় বার করে আসা গো। এখানে সত্যি আসতে ভালো লাগে বলে বলেছিলাম দাদাকে আসবো, তাই জন্য। থাকবে বোনেদের এই বিশ্বাস নিয়ে তারা হাসি মুখে দাদার সাথে একই ফ্রেমে বন্দী হতে চাইছে আজকের এই শুভ দিনে। বাদ করে গিয়েছিলেন অপরাজিতা আড্ডু, কিন্তু তিনি বলছেন না, আমি বাদ করব না, তাই আবার ছুটে এসেছেন একই ফ্রেমে বন্দী হতে। আরো একটি ফটো সেশন, খুব সুন্দর একটি মুহূর্ত। প্রিয় দাদাকে সঙ্গে নিয়ে টালিগঞ্জের সমস্ত বোনেরা যারা একই আমরা শুধু হাত লাগাচ্ছি। এতবার চেঞ্জ করার কোনো গড়ে উঠবে কি করে? ঋতুকে একটাই ছাড়া যাবে না, অনেকগুলো 300 উপরে সিনেমা